হচ্ছে স্থানীয় মানুষ দ্বীপবাসী প্রায় 10 থেকে 12,000, সেন্ট মার্টিনের দ্বীপবাসী। এই 10 থেকে 12,000 মানুষ, তাদের একমাত্র পেশা হচ্ছে এই পর্যটন শিল্প। পর্যটন শিল্পকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা এবং উপার্জন। আজকে এই পর্যটন শিল্প, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে পর্যটন শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কিন্তু দ্বীপে অন্য কোনো কিছু করার সুযোগ পাবে না। তারা কি করবে? তারা ওই জায়গাটা ছেড়ে যেতে বাধ্য হবে, সেন্ট মার্টিন দ্বীপকে ত্যাগ করতে বাধ্য হবে। যখন আমাদের সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীরা দ্বীপ ত্যাগ করবে, তখন পার্শ্ববর্তী যে মিয়ানমার আছে, এরপর আরেকটু দূরে ভারত আছে, ওই সকল ভারতের ছেলে এবং মিয়ানমারের যে মদ দস্যু আছে, আরাকানিরা আছে, আরাকান আর্মি আছে, তারা আমাদের এখানে বসবাস শুরু করবে। এক সময় তারা এটা দখলে নিয়ে যেতে পারে এবং তারা এক সময় দাবি করবে যে এই সেন্ট মার্টিন দ্বীপ তাদের, এই সেন্ট মার্টিনের আদিবাসীরা তারা, এবং আমাদের এই সেন্ট মার্টিনে, বাংলাদেশের সেন্ট মার্টিনের আশপাশে কোনো নৌবাহিনী চলতে পারবে না, কোস্টগার্ড থাকতে পারবে না, বাঙালিরা প্রবেশ করতে পারবে না। এইটা মিয়ানমারকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এইটা আমরা শুধু ভবিষ্যৎবাণী করছি তা কিন্তু না, অলরেডি তারা দাবি করেছে 2017 সালে আরাকানের বিদ্রোহী গোষ্ঠী তারা দাবি করেছে যে সেন্ট মার্টিন তাদের। একইভাবে মিয়ানমার সরকার একাধিকবার তাদের ম্যাপের মধ্যে দেখিয়েছে সেন্ট মার্টিন তাদের, বাংলাদেশের না। তার মানে এই সেন্ট মার্টিনের প্রতি মিয়ানমারের এই দুষ্ট একটা রাষ্ট্র, মিয়ানমারের মতো একটা দুষ্ট, একটা মানবতা বিবর্জিত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা যেটা কুনজের এখানে আছে, তারা এই জায়গায় অস্থিতিশীল করতে চাইবে। এখন যেহেতু আমাদের জনগণ ওই জায়গায়, আমাদের স্থানীয় জনগণ আছে, পাশাপাশি পর্যটকরা ওখানে যাচ্ছে, ফলে ওই জায়গায় আমাদের নিরাপত্তা জোরদার হচ্ছে এবং নিরাপত্তার একটা ব্যবস্থা সরকারিভাবে হচ্ছে। কিন্তু যখন ওই জায়গায় কোনো লোকজন থাকবে না, লোকবল থাকবে না, পর্যটকরা থাকবে না, তখন কি হবে? ওই জায়গার যে ভ্যালু আছে, এটা কিন্তু দিন দিন লেস হতে থাকবে, কমে যেতে থাকবে। ফলে একসময় নিরাপত্তাহীন হয়ে যাবে। যখন আমাদের সেন্ট মার্টিন নিরাপত্তাহীন হয়ে যাবে, তখনই এই মদ দস্যুরা, এই আরাকানিরা, এই ভারতীয় জেলেরা, তারা এখানে এসে প্রথমে বিশ্রাম নেবে, তারপরে একসময় বসবাস শুরু করবে, তারপরে একসময় দখলে নিয়ে যাবে। সুতরাং সরকার, আমাদের পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনকে জনশূন্য করার যে অপচেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং এই পরিবেশ উপদেষ্টার এই সিদ্ধান্তটা দেশের সার্বভৌমত্বের সাথে একেবারে শতভাগ সাংঘর্ষিক। অতি দ্রুত পরিবেশ উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং সেন্ট মার্টিন দ্বীপে, নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাওয়ার উপর যত ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সমস্ত বাধা নিষেধ, প্রতিবন্ধকতা অবিলম্বে বাতিল করতে হবে। এখন আপনারা দেখেন, পরিবেশ উপদেষ্টা সহ পরিবেশবাদী সংগঠনগুলো নানান রকম অপযুক্তি, অবৈজ্ঞানিক, বাস্তবতা বহির্ভূত, বাস্তবতা বিবর্জিত কথাবার্তা বলছেন। যেমন এখানে শুধু অবৈজ্ঞানিক, বাস্তবতা বিবর্জিত কথাই না, এইখানে পরিবেশবাদী সংগঠনগুলো তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন। যেমন পবা নামে একটা সংগঠন আছে, পরিবেশ আন্দোলন, পরিবেশ আন্দোলনের একটা সংগঠন আছে, তারা সরকারের কাছে গত 2 সপ্তাহ আগে একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা বলেছে যে আমাদের ইরানি সৈকতে যে জেটি করা হয়েছে, ওই জেটি অতি দ্রুত তুলে ফেলতে হবে। এবং তারা ওই চিঠিতে লিখেছে যে এই জেটিটা তুলতে হবে। এই জেটিটা তারা হিস্ট্রি দিয়েছিল যে কেন জেটিটা করা হয়েছিল। তারা বলেছিল এই জেটিটা এখানে তৈরি করা হয়েছিল এই কারণে যে আমাদের নৌবাহিনী আমাদের বঙ্গোপসাগরে নৌ মহড়া দিবে। তারা এইভাবে লিখেছে যে নৌবাহিনী, সাগরের বুক ছেড়ে নৌবাহিনীর নৌ মহড়া, এইটা হইতে পারে না।